এই ভাই ভাই এদিকে আসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি ভূমি অফিসে চাকরি করেন না? আচ্ছা, আমাকে একটু তথ্য দেন তো ভাই। আমি নামজারির জন্য 1100 যে টাকাটা লাগে ওই টাকাটা দিয়ে অনলাইনে আবেদন করছিলাম, কিন্তু আমার কাজটা এখনো হইতেছে না। না হওয়ার কারণ কি? দুইটা কারণ হতে পারে। আচ্ছা। আপনি কি আমাদের অফিসের কারো কাছে মাধ্যমে আবেদন করছেন নাকি বাইরের কম্পিউটার দোকান থেকে আবেদন করছেন? না, নিজে নিজে কম্পিউটারের দোকান থেকে আবেদন করছি। আপনি অফিসে আসেন, এর বাইরে কথা কওয়া যাবে না। না না ভাই, অফিসে গেলে আপনার কেউ কথা বলতে চায় না, খালি ব্যস্ত দেখায় আর টাকা চায় ভাই। আপনার এটা উপকার করবে, আপনি তাহলে খুশি করবেন না? এটা চাওয়া তো স্বাভাবিক। যে উপকার আপনাদের তো সরকার বেতনই দেয়। আমি তো অনলাইনে যে চার্জ দিছি সেই চার্জ দিছি, তারপরেও তো আপনার কোনো তথ্য পাওয়া যায় না। আচ্ছা, অফিসে আসেন, অফিসে আসলে কথা বলুন। ভাই ভাই, যায় না যান না, কথা শুনে যান। এটা আমার এলাকা, আপনি আমাদের এত তাড়াহুড়ো করলে ঝামেলা আছে। ছেলেপিলে যারা আছে সবাই আমার পরিচিত, ঝামেলা করে দিব একদম। কথা বলে যান, কি সমস্যা এটা আগে বলে যান আপনি। এমনি দমক লইব ভাই, আপনি আপনাদের তো কাজ কাম করে আমরা চলি, তাই না? কি জানতে চান? চলেন, আপনার ওদের সরকার রাখছে আমাদের কাজ করে দেওয়ার জন্য। এই যে যে আমি নামজারির জন্য টাকাটা দিলাম, অনলাইনে আবেদন করলাম, এখন এটা ঘুরাইতেছে কেন, হইতেছে না কেন? এটার কারণ কি? আর আপনাদের অফিসে গেলে সবাই টাকা চায় কেন? আপনারা যখন নামজারির জন্য আবেদন করেন তখন হচ্ছে আমাদের যে ভূমি অফিসটা থাকে, মানে এসএলএন যে ইয়েটা থাকে, এইখানে হচ্ছে তফসিল অফিস সহজ করে বলি। এইখানে আপনার নোটিফিকেশান আসে, কারণ আপনি যখন ওই যে জেলা মৌজা এগুলো সিলেক্ট করেন না, হুম। ওয়ার্ড সিলেক্ট করেন, যখন অনলাইনে আবেদন করেন তখন আমাদের অফিসে একটা মেসেজ আসে, আমাদের সফটওয়্যারে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে মেসেজ আসে। তখন হচ্ছে আপনারা এখানে গেলে আপনাদের মূল কাগজপত্র নিয়ে যাওয়া লাগে, আর এস সি এস খতিয়ানগুলো কাগজপত্র আছে এগুলো নিয়ে যাওয়া লাগে। নিয়ে গেলে এখান থেকে এটা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করা লাগে। অ্যাপ্রুভ করলেই হচ্ছে এই অফিসের কাজ শেষ। এরপরে দেখা যায় সিলিন্ডারে কিছু কাজ থাকে, তারপর নামজারিটা হয়ে যায়। এখন কথা হচ্ছে, যেহেতু অনলাইন থেকে একা একা আবেদন করছেন, 1170 টাকা এটার কাজটা হয়ে গেছে। এখন ও যদি এটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে আমাদের যে বড় বছর ধরে দিব মায়ের। কেন ভাই? এটা তো কারণ আপনাদের হচ্ছে কাজ। কি, ওই যে ধরেন আপনি একজন নামজারি করতে আসছেন, এটা যদি আমার অফিসের কেউ করতো তাহলে আপনার কাছে তো অবশ্যই 20,000 টাকা দাবি করতো, তাই না? জি। তাহলে 20,000 টাকার কাজ আপনি 1170 টাকায় করে নিচ্ছেন, মানে ধরেন না 1200 টাকায় করে নিচ্ছেন। তাহলে তো এখানে তো আমাদের বসাতে ধান্দা নাই, আছে? নাই। ধান্দা নাই। তাহলে এই কারণে হচ্ছে ওরা অ্যাপ্রুভ করতেছে না। আচ্ছা, ধান্দা থাকা লাগবে কেন? তাদের তো স্যালারি আছে, সরকার তো তাদেরকে স্যালারি দিয়ে রাখতেছে, স্যালারি দিয়ে সরকারি সুযোগ রাখতেছে সুবিধা ভাই, দিয়ে রাখতেছে। সরকারি সুযোগ সুবিধা দিয়ে থাকলেও ভাই, এ তো ধরেন দেশ বিদেশে ঘুরে, এর অনেক দামি গাড়ি লাগে, এর বাচ্চা অনেক দামি স্কুলে পড়ে। এই কি করবো এই এই ট্রেডিশন এটা অনেক আগের থেকে চেঞ্জ। মনে করেন আমি যদি ভালো হয়ে যাই তাহলে তো আমার ভালো থাকা দিব না, কারণ আমার জব দিয়ে আছে ভাই। তুই এটা একা একা অ্যাপ্রুভ করছে, এটা পেয়ে কই? হ্যাঁ, মনে করবো আমি এটা একা একা খেয়ালাইছি। মানে কেউ কাউরেই বিশ্বাস করে না এই না, সেক্টরে। আমিও ভাই চাকরিটা করবো না, কারণ এটা আসলে হারাম ঠারাম খাওয়া ভালো না। অনেকেই বলছে এই হারাম খাওয়া ভালো না, আছে অনেকেই বুঝে, তারপরে সিস্টেমে করে খায়। হয়, এগুলো করেন না, এগুলো তো আসলে মরার কথা মনে মাথা রাখতে হইব। আর এই যে যে টাকাগুলো ইনকাম করেন এগুলো তো হারাম। হারামের মধ্যে খাইলে দেখবেন যে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার না হোক আপনার পরবর্তী প্রজন্ম প্রতিবন্ধী হবে, শারীরিক অথবা মানসিক বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যেতে পারে। নানা রকমের সমস্যা আছে। এই হারাম টাকা ভাই খাওয়া ঠিক না, এগুলো থেকে বের হয়ে যান। ভাই এই যে যে কথাটা কইছেন না, আমগো যে বড় বস ভূমি অফিসের, আর 3টা সন্তান, একটা হইলে গিয়া বোবা, কথা বলতে পারে না, ঠিক আছে? আর একটা অ্যাক্সিডেন্ট করছে, পাও কেটে আলাইছে। স্যালারি অনেক বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ, কয় কি এইগুলা কোনো ব্যাপার না, যে কদিন ভূমি অফিসে আসি ওই দিন দুইটা বইটা খামুই, ঠিক আছে? এরা যদি চাকরিচ্যুত করতে পারেন, এরা যদি মানে লটকাইতে পারেন অথবা গণদোলা দিতে পারেন, ঠিক আছে, জনসম্মুখে না ছেড়ে দিতে হবে, তোমরা যা মন চায় তাই করো, তাহলে যদি এটা ভালো হয়। তাছাড়া আসলে এরা মনে হয় না আর ভালো হইব, ঠিক আছে? কারণ এই ভূমি অফিসে সাধারণ মানুষজন যারা আসে এদেরকে এমন ভয় দেখায় যে তোমার জায়গা আরেকবার লেওয়া যাবো, চাকরিতে গেলেও একটা ফর্স উঠাই দিব, ফর্স উঠাইতে লাগে 120 টাকা, এগোতে দেখা 5,000। এরকম ভয়ভীতি দেখায় মানুষের থেকে যে টাকা নেন, এটা তো আসলে ঠিক না। আপনি আসেন, আপনার নাম জানি আমি এমনি করে দেওয়ার ব্যবস্থা করে দিন। শুধু আমারটা না, চেষ্টা করবেন সবারটাই সলিডভাবে করে দেওয়ার। এটা কারোর টাকা সলিডভাবে করতে হলে আসলে সবাইকে আগে আসতে হবে। এই ভূমি অফিসের দুর্নীতি এটাকে সবাইকে জানাইতে হবে। হ্যাঁ, আর জানাইতে হলে কী করতে হবে? ভিডিও শেয়ার করতে হবে। ভিডিও শেয়ার করে সবাইকে জানাই দেন। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে যেখানে যেখানে ভূমি অফিস আছে সেইখানে হচ্ছে এই ধরনের করাপশন। এই করাপশন থেকে এই দুর্নীতি থেকে বাঁচতে হইলে এরা প্রশাসনের নজরে আনতে হবে। মানে আমরা যে সবাই চাই দুর্নীতিমুক্ত ভূমি অফিস হোক, এটা সরকারকে জানাইতে হবে। জানাইলেই হচ্ছে সরকার এখানে অ্যাকশন নেবে। ধন্যবাদ সবাইকে।